যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। তিনি আল্লাহ, তিনি তোমাদের পালনকর্তা, সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? এই সুন্দর পৃথিবী ও এর চারিদিকে আমরা যা কিছু দেখছি, আমরা আর যা না দেখছি, সমস্ত কিছুই মাখলুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। মানব, দানব, পশু পাখি, পাহাড় পর্বত, তরুলতা, যা কিছু আমরা দেখছি, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আসমান জমিন, সব কিছুই অস্থায়ী। চিরস্থায়ী বলতে কিছুই নাই, চিরস্থায়ী বলতে কিছুই থাকে না। আদিতে এসবের কিছুই ছিল না, বর্তমানে আছে, আবার অনন্তকাল পর্যন্ত এসব কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি অল্প সময়ের জন্য এগুলো সৃষ্টি করেছি। যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং এর পরিচালনা করেছেন তিনি খালেক বা স্রষ্টা। তিনি আল্লাহ। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। সাগর নদী নালা যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। কীট পতঙ্গ যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। বৃক্ষ তরুলতা যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানব দানব যা কিছু আছে, তোমরা যা কিছু দেখছো, সমস্ত কিছুই আমার মাখলুক। আমি আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছি। এক কথা যাবতীয় বস্তুকে অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দান করেছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনের 62 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ তো তিনি যিনি তোমাদের সৃষ্টি করেছেন, সব কিছুর পালনকর্তা, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদের পালনকর্তা, এমনকি সব কিছু সৃষ্টিকর্তা, তিনি ব্যতীত কোনো আর ইলাহ নেই। তিনি ব্যতীত তোমাদের আর ইবাদতের কোনো মালিক নেই। যদি আমরা ইবাদত করতেই হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, যিনি আমাদেরকে এত মায়া করে সৃষ্টি করেছেন, যার কাছে না চাওয়া সত্ত্বেও তিনি আমাদের বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত বানিয়েছেন। আগের জামানার অনেক নবীরা এমন দোয়া করেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আফসোস করেছে, কিন্তু আমরা দোয়া করিনি, আমরা কিছুই বলি নাই। আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে বানিয়েছেন, আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চাইলে কোন হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চাইলে কোন খ্রিস্টান ঘরে পাঠাতে পারতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চাইলে কোন ইহুদি খ্রিস্টানের ঘরে পাঠাতে পারতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন হিন্দুর ঘরে পাঠায়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন খ্রিস্টানের ঘরে পাঠায়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন ইহুদির ঘরে পাঠায়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন নাস্তিকের ঘরে পাঠায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন বিদায়ী একজন মুসলমানের ঘরে পাঠিয়েছেন। এত কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলিয়া কিভাবে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া কিভাবে আমরা আদায় করি।
আমরা আজকে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করার কথা, যতটুকু আমাদের কর্তব্য আমরা সেতটুকুই আদায় করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে আমার বান্দারা, তোমরা পৃথিবীতে যত কিছু দেখছো, যত মাখলুকাত দেখছো, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ তোমাদের গোলামি করার জন্য সৃষ্টি করেছি। শুধুমাত্র কেবলমাত্র তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা আমার ইবাদত করবে। ও বান্দা, শুধু নামাজ পড়ার মধ্যে ইবাদত সমাপ্ত নয়, শুধু জিকির করার মধ্যে ইবাদত সমাপ্ত নয়, শুধু কোরআন তিলাওয়াত করার মধ্যে ইবাদত সমাপ্ত নয়। তুমি নামাজ পড়বা তাও ইবাদত, তুমি নামাজ পড়বা না তাও ইবাদত, তুমি রোজা রাখবা তাও ইবাদত, তুমি রোজা রাখবা না তাও ইবাদত, তুমি জিকির করবা তাও ইবাদত, তুমি জিকির করবা না তাও ইবাদত, তুমি কোরআন তিলাওয়াত করবা তাও ইবাদত, তুমি কোরআন তিলাওয়াত করবা না তাও ইবাদত, তুমি রোজা রাখবা তাও ইবাদত, রোজা রাখবা না তাও ইবাদত, রমজান আসলো রোজা রাখছো ইবাদত, নফল রোজা রাখছো তো ইবাদত। কিন্তু ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখতে বলেন না, বলেছেন তোমরা ঈদের দিন রোজা রাখিও না। আর যদি ঈদের দিন তুমি রোজা রাখো তোমার সওয়াব হবে না, গুনাহ হবে। ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা আমাকে সর্বদা ডাকো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বদা ডাকবো, কিন্তু বাথরুমে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছে তোমরা নামাজ পড়ো, বেশি বেশি সালাত আদায় করো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, বেশি বেশি নফল নামাজ পড়ব, কিন্তু সন্ধ্যার সময় যখন সূর্য উদিত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামাজ পড়তে বলেন না। তখন নামাজ পড়লে সওয়াবের বদলে গুনাহই হবে।